দিস ইজ আসিফ রাফি। আর আজকে আমার এই ক্ল্যাশ অফ ক্ল্যান্স সেন্ট্রিক ভিডিওটির মূল আলোচনার লক্ষ্য একটু পরে জানতে পারবেন আপনারা। আর বর্তমানে ক্ল্যাশ অফ ক্ল্যান্সের যে অবস্থা সেটি বলতে গেলে খুব শোচনীয়। এটি একটি হার্ড রিয়েলিটি, যারা আমরা অনেক আগে থেকে খেলতেছি। আমাদের প্রিয় গেমটি এখন প্রায় মরার পথে অনেকটা। বাট সুপারসেল অনেক ট্রাই করছে গেমটিকে আরো ইন্টারেস্টিং করার জন্য। কয়েকদিন আগে যে স্নিক পিকটা ছিল ক্ল্যান চ্যালেঞ্জ, ওটা দেখে তো আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে। ইনশাল্লাহ অনেক 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 ভালো কিছু একটা আসতেছে অ্যারেঞ্জ ওয়ারের মতো। বাট আমি এখানে অ্যারেঞ্জ ওয়ার নিয়ে আলোচনা করতে বসি নাই। আর আমরা যারা ওয়ার সেন্ট্রিক প্লেয়ার, যারা হাই লেভেল ওয়ার ক্লানে আসছি, তারা একটা জিনিস কিন্তু আমরা সবাই জানি, সেটি হলো একটা জিনিস আমাদের সবার মাথার উপর একদম মাথা ছাড়া দিয়ে ওঠে দেখলেই, আর মাথার মধ্যে মনে হয় বাড়ি মারতেছে, সেই জিনিসটা হলো ইঞ্জিনিয়ার বেস। অনেকে কিন্তু ইঞ্জিনিয়ার বেস এবং 0.5 বেসের মধ্যে গোলায় ফেলতে পারে। এই কারণে আমি আমার অনেক দ্রুত কথা বলছি, একটু আসতে বলি। এই কারণে আমি আমার ডেসক্রিপশনে 0.5 বেস এবং ইঞ্জিনিয়ার বেসের পার্থক্য নিয়ে একটি ভিডিও, খুব সুন্দর একটা ভিডিও, ক্ল্যাশ উইথ অ্যাশে, সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর আমার আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার বেস। সো প্রথমে আমি একটা ছোটভাবে বলি ইঞ্জিনিয়ার বেস আসলে কি। সো আমি একটা উদাহরণ দেই। জনাব জলিল নামে একটা লোক, খুব বড় একটা ক্ল্যানের লিডার, খুব খুশি মনে ওয়ার সার্চ দিচ্ছে। জলিল সাহেব 5 জন টাউন হল 10 নিলেন, আর 10 জন টাউন হল 9 নিলেন। লাস্টে জলিল সাহেব দেখলেন পিচ্ছি পাতা ছোট ভাই ব্রাদার আছে এলাকার, ওই 5 জন টিএচ8 নিয়ে নিলেন। জলিল সাহেব ক্ল্যান ওয়ার সার্চ দিলেন। জলিল সাহেব ওয়েট করছে, হঠাৎ করে তার সামনে একটা অপোনেন্ট ক্ল্যান আসলো। জলিল সাহেবের পর দেখলো অপোনেন্ট ক্ল্যানের 1 2 3 4 5 সব ইভেন ম্যাচ। জলিল সাহেবের মনে তো পটাকা ফুটতেছে, লাড্ডু ফুটতেছে, এর দিয়ে দেখায় অনেকগুলাই। এরপর হঠাৎ করে জলিল সাহেব নিচের দিকে থাকছে, নিচে গেল, দেখলো সব ঠিক আছে। একদম লাস্টের 3টা বেস দেখলো জলিল সাহেব, টাউন 11। জলিল সাহেব প্রথমে মাথা চুলকাচ্ছে, আমিও দেখতেছি এখন মাথা চুলকাচ্ছি। আর জলিল সাহেব মাথা চুলকাচ্ছে। জলিল সাহেব বেসটা স্কাউট করলো। জলিল সাহেবের চোখের মধ্যে ভ্রু কুচকে আসলো, দেখলো জলিল সাহেব দেখতেছে লেভেল 40 একটা কিং, লেভেল 40 একটা কুইন, পাশে একটা গ্র্যান্ড ওয়ার্ডেন। জলিল সাহেব আরেকটু ভ্রু কুচে ইনফরমেশন ট্যাবটা চাপলেন। চাপার পর দেখলেন ওমা সব কয়টা টুপি আছে, সব কয়টা টুপির পাশে আগুন জ্বলতেছে। ওরে আল্লাহ, তার মানে এরকম এরকম জলিল সাহেব কিন্তু আমরা যারা ভিডিও দেখতেছি, আপনার ভিডিওতে মধ্যে অনেকেই আছেন। আর এই জিনিসটা আমাদেরকে অনেক পিসড অফ করে দেয়। কারণ অনেক সময় হাই লেভেল বারে দেখবেন 40-50-এ থাকা বেস 1 2 3 স্টার আনতেছে। ওয়াও! কারণ এই যে আনফেয়ার অ্যাডভান্টেজ, এই আনফেয়ার অ্যাডভান্টেজ কয়দিন আগে সুপারসেল মোরাস আর বোর্ডার্সদের বাদ দিয়া অনেকটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে। বাট কিছু কিছু অসাধু মানুষ এখনো অনেক উপায় বাইর করে আনছে। আর আমি বলতে চাচ্ছি ইঞ্জিনিয়ারিং বেস তার মধ্যে একটা। আপনার ইঞ্জিনিয়ারিং বেস থাকতে পারে, আপনার আমার বিরুদ্ধে কমপ্লেন থাকতে পারে, আপনি সেটি জানাতে পারেন। বাট আমার মতে ইঞ্জিনিয়ারিং বেস একটা আনফেয়ার অ্যাডভান্টেজ নেওয়ার মতোই। কারণ দেখেন, আপনি ওয়ার ম্যাপে 30 নম্বরের বেস, আপনি একে অ্যাটাক দিচ্ছেন, একে অ্যাটাক দিয়ে 3 স্টার আনতেছেন। এখন আপনার সাইডে যারা আছে তার আপনাদের একের কিন্তু 2টা অ্যাটাক আছে, সে অপোনেন্টের 2 3 ইজিলি 3 আনবে। আর কিন্তু আপনাদের অপোনেন্টের আপনাদের একের 3 আনতে একটু কষ্ট হয়ে যাবে, কারণ ইভেন্ট টাউন হল 10 ভার্সেস 10 একটু কষ্ট হয়ে যাবে। বাট আপনি কিন্তু নিজে একজন 11 ম্যাক্স হয়ে একবার 10 অ্যাটাক দিতেছেন। সো ইট ইজ আনফেয়ার, সর্ট অফ আনফেয়ার। কারণ আপনি এক্সেন্স আনফেয়ার না হলেও আপনি 30 নম্বর হয়ে একে অ্যাটাক দিতেছেন এভাবে। এটা এক ক্ষেত্রে আনফেয়ার অ্যাডভান্টেজ। আবার সবসময় আনফেয়ার বলা যায় না, মনে করেন 1টা 2টা ইঞ্জিনিয়ার আরই থাকলে কিছু বলা যায় না। বাট আমি কয়েকদিন আগে একটা ওয়ার পড়ছিল, ওয়ারটা দেখাতে পারতেছি না কোনো একটা কারণে, আমি অন্য একটা ক্লানে ছিলাম। 50-50 ওয়ার সার্চ ছিল তারা ঈদ উপলক্ষে। লাস্টের 10টা বেচ, অপোনেন্টের 10টা বেজে ইঞ্জিনিয়ার বেস ছিল। সো বাকিটা ইতিহাস, সবাই জানেন ওয়ারের কি হয়েছে। আর আমাদের সবাই এরকম অনেক পরিস্থিতির সামনে আমরা এসেছি। আর যার ফলে অনেক আপনারা অনেক স্কিলড, আমরা অনেক স্কিলড হওয়া সত্ত্বেও এই ইঞ্জিনিয়ার ডিসঅ্যাডভান্টেজের কারণে হারছি। সো বেশি কথা না বলে এখন কিছু আইডিয়াতে যাই। এই আইডিয়াগুলো মূলত আমার না, আইডিয়াগুলো আমি পেয়েছি হলো পাওয়ার ব্যাংকের সাইট থেকে। নিচে পাওয়ার ব্যাংকের সাইটের পাওয়ার ব্যাংকের লিঙ্কটা আমি দিয়ে দেবো। আমি জাস্ট বাংলায় বলতেছি এবং আমার কিছু আইডিয়া দিচ্ছি। আর ফার্স্ট আইডিয়া, সুপারসেল, এটি যদি বাদ দিতে চায় তো সুপারসেল যেটি, এটা পাওয়ার ব্যাংকের আইডিয়া।
সে সাজেস্ট করেছে ল্যাবরেটরি আর স্পেল ফ্যাক্টরির একটা ওয়েট বাড়ানোর জন্য। আমরা সবাই জানি টাউন হলের মেইন যে ডিফেন্সটা তার ওয়েট সবচেয়ে বেশি, যেমন টাউন হল 9-এ সবচেয়ে বেশি ওয়েট হলো আপনার এক্সবোর, টাউন হল 10-এ ইনফার্নো টাওয়ার, 11-এ ইগল আর্টিলারি। আমরা ওগুলো বাদ দিলে যে বেসগুলো পাই সেগুলোরে আমরা 0.5 বেস বলি। আচ্ছা মানলাম, আর আমাদের যে ওয়ার ওয়েট মেকানিজম ক্ল্যাশ অফ ক্ল্যান্সের সেটি কিন্তু সবসময় ডিফেন্সের উপর ভিত্তি করে, অফেন্সের উপর খুব কম ভিত্তি করে। এখন যদি যার ফলে ইঞ্জিনিয়ার বেসগুলো অনেক অ্যাডভান্টেজ পাচ্ছে, যেমন একটা টাউন 11 আইডি জাস্ট একটা ক্যানন আছে বাট তার অফেন্স অনেক ভালো, তারপরে তার ওয়েট কিন্তু 10-12K, হাইয়েস্ট 10-12K। সেখানে একটা ম্যাক্স টাউন হল আইডি ডিফেন্সও ম্যাক্স, তার ওয়েট হবে 110K, 108 থেকে 110K। সো অনেক বড় একটা পার্থক্য। আর আপনি যখন ওয়ার সার্চে শিখবে অপোনেন্টের মধ্যে এই পার্থক্যটা দেখা যাবে। সো এটা এক ধরনের আনফেয়ার অ্যাডভান্টেজ। যদিও সুপারসেল টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে কোথাও কোনো এর বিরুদ্ধে কিছু লেখা নাই, সো যারা এই কাজটা করে তারা এখান দিয়ে অজুহাত দেখাতে পারে। বাট আশা করি সুপারসেল এর বিরুদ্ধে কিছু করবে, কারণ ল্যাবরেটরি এবং স্পেল ফ্যাক্টরির ওয়েট বাড়ানোর আইডিয়াটা আসলে অনেক কাজে দিবে। কারণ যারা ট্রুপ ম্যাক্স করে এভাবে তাদের ল্যাবরেটরির ওয়েটটা যদি বাড়া হয় তার বেস ওয়েটটাও বেড়ে যাবে, যার ফলে ইভেন একটা ম্যাচআপ সেটআপের ওয়ে থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি, আর বর্তমানে প্রত্যেকটা ট্রুপে কোনো ওয়েট দেওয়া নেই ট্রুপের লেভেলে। আমার মনে হয় যদি প্রত্যেকটা ট্রুপের লেভেলে কোনো একটা ওয়েট অ্যাড করে দেওয়া হয়, সাপোজ আপনার মাইনার 1, আপনার মাইনারের একটা ওয়েট, আবার আরেকজনের সেম টাউন হল লেভেলে, টাউন হল 11-এ মাইনার 4, বাট আপনার তার ওয়েট সমান, কিন্তু এটা তখন হবে কি মাইনার 4-এর জন্য তার ওয়েটটা বেড়ে যাবে। সো এইভাবে প্রত্যেকটা ট্রুপ ওয়াইজ যদি একটা ওয়েট দেওয়া হয় তাও কিন্তু এই বিষয়টা অনেকটা সলভ করা যায়। বাট আশা করছি সুপারসেল অনেক বড় কিছু একটা সমাধান নিয়ে আসবে, যেহেতু তারা এবার ক্ল্যাশ কন বন্ধ করে অনেক ভালো একটা বিশাল বড় গেম চেঞ্জিং আইডিয়া সম্মিলিত আপডেটের কথা বলতেছে। বাট আমার কাছে ক্ল্যান চ্যালেঞ্জ অনেক ভালো লাগছে। কমেন্টে জানান আপনার ইঞ্জিনিয়ার বেস সম্পর্কে কোনো খারাপ মন্তব্য, বা আমার এই ভিডিওর যদি আপনি কোনো বিরোধিতা করতে চান কমেন্টে জানান। আর ক্ল্যান চ্যালেঞ্জকে আপনাদের কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। যদি আপনারা চান আমি ক্ল্যান চ্যালেঞ্জ নিয়ে কতগুলো ভিডিও করতে পারি ভবিষ্যতে যখন এটি লাইভ হবে। সো দিস ইজ আসিফ রফি সাইনিং অফ।